দ্রুত বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র। ধোঁয়ায় ঢাকা যুদ্ধের পর এবার মুখোশ খুলছেন ইসরায়েলের যুদ্ধবাজ নেতারা। ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েল বেইতুনু পার্টির প্রধান অভিজ্ঞতা লিবারম্যান প্রকাশ্যে ঘোষণা দিলেন, ইরান প্রতিশোধের আগুনে জ্বলছে, আগে না আঘাত করলে ইসরায়েল শেষ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, কে কার বিরুদ্ধে আগ্রাসী? আর ইরান কি সত্যি প্রতিশোধে মোহগ্রস্ত, নাকি এটি তাদের আত্মরক্ষার একটি কৌশলগত ধৈর্য? ইসরায়েলি উস্কানি, মার্কিন দ্বিমুখিতা আর ইরানের কৌশলগত নীরবতার পর্দার আড়ালে রয়েছে হয়তো অন্যরকম এক গল্প। 12 দিনের ভয়াবহ যুদ্ধ শেষ হয়েছে মাত্র মাসখানেক আগে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে আঘাত হানে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে। কিন্তু যুদ্ধ শেষে তথ্যযুদ্ধে নেমেছে তেল আবিব। লিবারম্যান স্পষ্টভাবে জানান, ইরান এখন শুধু প্রতিশোধের জন্য বেঁচে আছে, তাদের মাথায় যুদ্ধ ছাড়া কিছুই নেই। তিনি আরও জানান, তাদের হাতে ক্ষমতা থাকলে তিনি মোসাদকে বলতেন, সরকার পরিবর্তনের জন্য কাজ শুরু করো। এটা কেবল হুমকি নয়, বরং প্রকাশ্যভাবে একটি সার্বভৌম রাষ্ট্রে সরকারের পতন ঘটানোর পরিকল্পনা। লিবারম্যানের ভাষায় 26টা ক্ষেপণাস্ত্রেই ইসরায়েল কেঁপে উঠেছে। যদি সেটা হয় 260টি, তাহলে কি হবে? এই উক্তির মাধ্যমে স্পষ্ট, তারা জানে ইরানের সামরিক সক্ষমতা ঠিক কতটা গভীর ও বিস্তৃত। বিশ্লেষকরা বলছেন, এই ভয়ের উৎস ইরানের প্রতিশোধ নয়, বরং ইরানের প্রস্তুতি। যুদ্ধের সময় ইরান মাত্র 3 দিনের মধ্যে 500 ব্যালিস্টিক মিসাইল ও 1100 ড্রোন ছুড়ে দেয় ইসরায়েলের দিকে। আঘাত করে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতেও। আর এই সুনামির মতো হামলায় নিহত হয় 29 জন ইসরায়েলি, আহত হয় 3000-এর বেশি। অন্যদিকে ট্রাম্প আবারও নিজের দাবিতে অনড়। ইরানের 3টি পারমাণবিক সাইট সম্পূর্ণ ধ্বংস হয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এনবিসি নিউজের এক ফাঁস হওয়ার রিপোর্ট অনুযায়ী ফোর্দোর একটি সাইট ক্ষতিগ্রস্ত হলেও নাতানজ ও ইস্পাহান ক্ষতিগ্রস্ত হয়নি মারাত্মকভাবে। সেগুলো মেরামতযোগ্য এবং কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে ইরান। এদিকে পেন্টাগনের কিছু সূত্র জানিয়েছে, ট্রাম্প আরও বড় এক সপ্তাহব্যাপী বোমা বর্ষণের পরিকল্পনা বাদ দেন শুধু প্রাণহানির ভয়। কিন্তু প্রশ্ন হলো, যদি সব ধ্বংসই হয়, তবে এই ভয় কোথা থেকে আসে? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রশংসা করেছেন অপারেশন মিডনাইট হ্যামারের জন্য। তিনি ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে জানান, এই আক্রমণ ইরানের পরমাণু কর্মসূচিকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের আত্মতুষ্টি ইসরায়েলের কৌশলগত অন্ধত্ব। কারণ ইরান শুধু প্রতিরোধে থাকে না, তারা ইতিহাস মনে রাখে এবং ভবিষ্যতের প্রস্তুতি নেয়। তাদের পারমাণবিক কর্মসূচি এখন কেবল বিদ্যুৎ নয়, বরং একটি কৌশলগত অস্তিত্ব। তাহলে প্রশ্ন হলো, লিবারম্যানের চোখে যাকে প্রতিশোধ বলা হচ্ছে, তা কি আদতে একটি প্রতিরোধের ভাষা নয়? ইরান হয়তো এখন মুখে কিছু বলছে না, কিন্তু ঘর সাজাচ্ছে নতুন ভাবে। মহাশক্তিগুলোর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে রেখে তাদের কাছে যুদ্ধবিরতি মানে থেমে যাওয়া নয়, বরং ভবিষ্যতের কৌশল সাজানো। আর সেখানেই ইরানের স্ট্র্যাটেজি। লিবারম্যান চাইছেন আগেই আঘাত হানতে, ট্রাম্প দাবি করছেন ইরান শেষ। কিন্তু প্রশ্নটা আসলে অন্যখানে, আর তা হলো, ইরান কি সত্যি হেরে গেছে, নাকি তার নিঃশব্দ প্রস্তুতি এখন বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথা? কাজিয়া অহনা, নিউজ 24।